আজকে আমি আপনাদের একটা গল্প শোনাব। সবসময় সস্তার মাল বস্তা ভরে নেওয়া উচিত না। এখন বর্তমানে আমাদের ডাটা অর্থাৎ নেটের এক মাসে 1.5 GB করে পাচ্ছি আমরা 240 টাকায় সামথিং। কিন্তু কয়েক বছর আগে আমরা 1 GB ডাটাতে এক মাস চালিয়ে দিয়েছি, কারণ তখন আমাদের নেটের এত ব্যবহার আমরা জানতাম না এবং এত ব্যবহার আমরা করিনি। সেই সময় আমাদের দেশে অনেকগুলো টেলিকম কোম্পানি ছিল, যে সিমগুলো অল্প টাকায় পাওয়া যেত এবং অনেক ভালো সার্ভিসও দিত। কিন্তু এমন একটা কোম্পানি আসে যে ফ্রিতেই সব কিছু দেওয়া শুরু করে, ডাটা থেকে কল অবধি, আনলিমিটেড কল আনলিমিটেড ডাটা সম্পূর্ণ ফ্রি। গোটা দেশ গোল গোল, আরে বাপরে, ফ্রি ফ্রি ফ্রি, সবাই লুটেপুটে নিয়ে নেয়। তারপরে আস্তে 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 সে তার রূপ দেখানো শুরু করে। প্রথমে 150 টাকায় এক মাস, তারপরে 200 টাকায় এক মাস, 250 টাকায় এক মাস। আপনি যদি মোবাইলে এক মাসের জন্য 150 টাকাও রিচার্জ না করেন, আপনার ফোন চলবে না বা কল যাওয়া আসা করবে না ফোনে, মানে সিম এক কথায় বন্ধ হয়ে যাবে। আগামীকাল রাত্রে বলা হয়েছে যে আরও 25% বৃদ্ধি পাবে। যে রিচার্জ আপনি করতেন 240 টাকায়, সেইটি করতে হবে আপনাকে বর্তমানে 300 টাকায়, মানে সবে 25% করে বাড়িয়ে দিয়েছে। কারণ কি? কারণ তার সময় যে কোম্পানিগুলো ছিল সেগুলিকে তো সে আস্তে 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 ধ্বংস করে দিয়েছে। ফ্রি দিয়েছে, আপনারা ফ্রির মাল লুটে পুটে খেয়েছেন। তারপরে যে কোম্পানিগুলো ছিল, যে ব্যবসায়ীরা লস খেয়ে গেছে এবং সেই কোম্পানিগুলো আস্তে 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 গুটিয়ে নিয়েছে। সব গুটিয়ে নেওয়ার ফলে এখন তাদের টক্কর দেওয়ার মতন কোম্পানি হাতে গোনা 2 থেকে 1টি। তার ফলে এই যে কোম্পানিটা আছে সে নিজের ইচ্ছা মতো ডাটার দাম বৃদ্ধি করছে, আমরা রয়ে গেছি, তাই না? নিজের উৎপাদন দ্রব্য সে নিজের ইচ্ছা মতন দাম ফেলছে। কিন্তু যদি একজন কৃষক তার উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য চায় এবং সঠিক মূল্য চেয়েও যদি জানায় বা আন্দোলনে বসে, তখন আপনারা তাদেরকে বলছেন দেশদ্রোহী, খালিস্তানি, পাকিস্তানি, আরও কত কি। তো নিজের দ্রব্যর মূল্য যদি তারা ঠিক করতে পারে, তাহলে একজন কৃষক তার উৎপাদিত দ্রব্য কেন মূল্য ঠিক করতে পারবে না? সেছি ডাটা থেকে আটা সব কিছু কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, রোজগার কিন্তু বাড়েনি।